শালি মানে আদো ঘরালি একটা কথা আছে। আবার এমনও অনেকে বলে মুড়ি খাইলে ঠোঙ্গা ফিরি। কিন্তু এই কথাগুলোর উৎপত্তি কোথা থেকে হলো এটা কি কেউ বলতে পারেন? জানেন না তো? আমি প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি এই শব্দগুলোর বা এই কথাগুলোর উৎপত্তি কোথা থেকে আসছে। স্ক্রিনে দেখতে পাচ্ছো আমি মহাভারত ওপেন করেছি। এটা হচ্ছে রাজশেখর বসুর অনুবাদিত। এই মহাভারত এবং শ্রীমদ্ ভাগবত গীতা হচ্ছে একই, অর্থাৎ শ্রীমদ্ ভাগবত গীতা মহাভারত থেকেই উৎপত্তি। তাই মহাভারত মানেই হলো গীতা, আর গীতা মানেই হচ্ছে মহাভারত। সেই মহাভারতের আদি পর্বের 70 অধ্যায়ের 20 থেকে 25 নং শ্লোকে এই ঘটনাটা আগে বলি। এই ঘটনাটা হচ্ছে শুক্রাচার্যের একটা কন্যা ছিল, তার নাম হচ্ছে দেবযানী, এবং দেবযানীর যে বান্ধবী ছিল তার নাম হলো শর্মিষ্ঠা। এই দেবযানীকে বিবাহ করেছিল রাজা যযাতি, শ্রীকৃষ্ণের পূর্বপুরুষ। এই যযাতির বংশে শ্রীকৃষ্ণ জন্মেছিল। এই যযাতি দেবযানীকে বিবাহ করার সময় শুক্রাচার্য বলে দিয়েছিল যে তুমি একমাত্র আমার কন্যা ছাড়া অন্য কোনো স্ত্রী গমন করবে না। এখন এইখানে দেখি আমরা কি লিখেছে। কিছুকাল পরে দেবযানীর একটি পুত্র হলো। শর্মিষ্ঠা ভাবলেন আমার পতি নেই, বৃথা যৌবনবতী হয়েছি, আমিও দেবযানীর ন্যায় নিজেই প্রতিবরণ করব। একদা যযাতি বেড়াতে বেড়াতে অশোক বনে এসে পড়লেন। শর্মিষ্ঠা তাকে সংবর্ধনা করে কৃতাঞ্জলি হয়ে বললেন, মহারাজ, আমার রূপকুলশীল আপনি জানেন, আমি প্রার্থনা করছি আমার ঋতু রক্ষা করুন। যযাতি বললেন, তুমি সর্ব বিষয়ে অনিন্দিত তা আমি জানি, কিন্তু তোমাকে শয্যায় আহ্বান করা শুক্রাচার্যের নিষিদ্ধ আছে। এখান থেকে দেখো, মহারাজ, পরিহাসে, স্ত্রীলোকের মনোরঞ্জনে, বিবাহকালে, প্রাণ সংশয়ে, সর্বস্ব নাশের সম্ভাবনায় এই 5 বেলায় বা এই 5 অবস্থায় মিথ্যা বললে পাপ হয় না। অর্থাৎ যে শুক্রাচার্যকে কথা দিয়েছিলেন সেই কথা ভঙ্গ করলে মিথ্যাচার হবে, সেই কথাটাই এখানে বললেন। যযাতি বললেন, আমি রাজা হয়ে যদি মিথ্যাচার করি তবে প্রজারাও আমার অনুসরণ করবেন। তখন শর্মিষ্ঠা বললেন, যিনি সখীর প্রতি তিনি নিজের পতির তুল্য, দেবযানীকে বিবাহ করে আপনি আমার পতি হয়েছেন। এরপর এখানে দেখো, পুত্রহীনার পাপ থেকে আমাকে রক্ষা করুন, আপনার প্রসাদে আমি পুত্রবতী হয়ে ধর্মচারণ করতে চাই। তখন যযাতি শর্মিষ্ঠার প্রার্থনা পূর্ণ করলেন। অর্থাৎ এখানে শর্মিষ্ঠা যে বললেন যে আপনি আমার ঋতু রক্ষা করুন, এই কথাটা কিন্তু যযাতি রেখেছিল, তার গর্ভে সন্তান উৎপাদন করেছিল। এইখানে দেখতে পাচ্ছ যে শর্মিষ্ঠা বললেন, যিনি সখীর প্রতি তিনি নিজের পতির তুল্য, দেবযানীকে বিবাহ করে আপনি আমারও পতি হয়েছেন। এই কথাটাই কি প্রমাণ করে? এই কথাটার বিরুদ্ধে কিন্তু যযাতি আর কোনো কথা বলেননি, বা এটা যে অধর্ম এরকম কোনো কথা কিন্তু এখানে লেখেনি। অর্থাৎ এইটাকে ধর্ম হিসেবেই শর্মিষ্ঠা উপস্থাপন করলেন, এবং সেই কারণেই যযাতি তার কথা রক্ষা করলেন, তাকে ধর্ম পালন করতে সহযোগিতা করলেন। অর্থাৎ এই যে যে নোংরামিটাকে এখানে ধর্ম হিসাবে দেখানো হয়েছে। অর্থাৎ স্ত্রীর বান্ধবীর সঙ্গেও শারীরিক সম্পর্ক করা যায়, সন্তান উৎপাদন করা যায়। এই মহাভারত কিন্তু এইটাই এখানে উপস্থাপন করে। আমরা জানি গীতা হচ্ছে মহাভারতের অংশ, যেহেতু মহাভারত থেকে গীতার সৃষ্টি, যেই কারণে গীতা আর মহাভারত একই। মহাভারত মানেই গীতা, আর গীতা মানে হচ্ছে মহাভারত। তাহলে সেই মহাভারতে যদি এরকম নোংরামিকে ধর্ম বলা হয়, তাহলে সেই মহাভারতকে অনুসরণ করা উচিত। এখন তোমার স্ত্রী যদি 10 জন বান্ধবী থাকে, তাহলে তুমি সেই 10 জন বান্ধবীরও কিন্তু স্বামী। একইভাবে তোমার স্ত্রীর ওই বান্ধবীদের যদি অন্যত্র বিবাহ হয়, তাহলে তাদের স্বামীরা কিন্তু তোমার স্ত্রীরও স্বামী হবে। তাহলে বুঝতে পারছো, হিন্দু ধর্মে কোনো স্ত্রীর একক স্বামী থাকতে পারে না, আবার কোনো স্বামীর একক স্ত্রী থাকতে পারে না। কারণ তাদের বান্ধবী থাকলে তাদের বান্ধবীরা স্বামী হয়ে যায়, ওই বান্ধবীর স্বামীরা আবার তোমার স্ত্রীর স্বামী হয়ে যায়। কতটা একটা জঘন্য একটা ব্যাপার। তাহলে এই কথাবার্তা যেই গ্রন্থে লেখা থাকে, তাহলে সেইটাকে কি ধর্মশাস্ত্র কোনোভাবে মানা যায়? এটাকে, এই জঘন্য নোংরামিটাকে এখানে ধর্ম হিসাবে ঘোষণা করলো, সেটা কি ঈশ্বরের প্রদত্ত হতে পারে কোনোভাবে? ঈশ্বরের প্রদত্ত হলে যেটা ধর্ম সেইটাই সেখানে থাকবে। অধর্মকে তো সে ধর্ম হিসাবে ঘোষণা করবে না। ঈশ্বরের প্রদত্ত হলে যদি বেদব্যাস এটা জ্ঞানে পেয়ে থাকতো, তাহলে তো ঈশ্বরের কাছ থেকেই আসতো। কিন্তু এইখানে তো দেখা যাচ্ছে অধর্মটাকে ধর্ম বলে ঘোষণা করছে। তার মানে এইখান থেকে স্পষ্ট বোঝা যায় এটা মানুষের রচিত। এইটাকে সর্বোচ্চ আমরা ইতিহাস ভিত্তিক সাহিত্য বলতে পারি। পুরোপুরি ইতিহাসও বলা যায় না। ইতিহাস বলতে গেলে এই ঘটনাগুলো তখন ঘটেছে, এই চরিত্রগুলো তখন থাকতে হতো। কিন্তু এই যে যযাতি, এই যে শর্মিষ্ঠা, দেবযানী, এই চরিত্রগুলো যে তখন ছিল, এইটারও কোনো প্রমাণ নেই। এই চরিত্রগুলো তখন থাকতেও পারে, এমনও হতে পারে তখনকার কাল্পনিক চরিত্র, কিন্তু এই ঘটনাগুলো হয়তো সচরাচর সমাজে চলতো। এই কারণে সেই ঘটনা নিয়ে সাহিত্য লিখেছে।
সেই সাহিত্যগুলোকে আমাদের উপরে ধর্মগ্রন্থ হিসেবে চাপিয়ে দিয়েছে। এইগুলো নিঃসন্দেহে তৎকালীন ব্রাহ্মণদের লেখা সাহিত্য। তারা এই সাহিত্যগুলোকে লিখে এগুলোকে ধর্মগ্রন্থ হিসেবে আমাদের কাছে উপস্থাপন করে এই অপকর্মগুলা করতো, আমাদেরকে দিয়েছে। এগুলো ঈশ্বরের তরফ থেকে প্রদত্ত নিয়ম, এগুলো করো, এগুলো অধর্ম নয়, এগুলো ধর্ম, এই বল এই ধরনের নিয়মকানুনগুলো আমাদের উপরে চাপিয়ে দিত। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, আমি এখান থেকে প্রমাণ হিসেবে দেখালাম। কিন্তু মহাভারতকে আমি কখনোই ধর্মগ্রন্থ হিসেবে মনে করি না। আমি এটাকে জাস্ট একটা সাহিত্য মনে করি। এটার মধ্যে যেই সমাজ ব্যবস্থাগুলো ছিল তখনকার সময়ের, সেগুলো এটার মধ্যে ফুটে উঠেছে, আমি এটাই মনে করি। এই জঘন্য কথাবার্তা যেই গ্রন্থে লিখেছে, সেটা কি কোনোভাবে ধর্মগ্রন্থ হতে পারে নাকি না পারে, এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা একটু আমাকে মন্তব্য কলমে জানাও। ধন্যবাদ সবাইকে।